আমরা এখানে বসতে আসিনি, খুব বড় মস্তান হয়ে গেছিস না, যাকে ইচ্ছা তাকে মারবি। ওটা তো আমার রোজগার কাজ, অন্য কথা থাকলে বলেন। দেখেছেন স্যার, শালা জানোয়ারের কথা শুনেছেন? এই ছেলে মুখের ওপরে কথা, হাত ঢালাই। এই থাম থাম, অত মাথা গরম করিসনি। স্যার, থানায় তো নিয়ে যাচ্ছেন, ধরে রাখতে পারবেন তো? বাবার ফোন আসলে তখন আবার ছেড়ে দেবেন না তো? পটলের ছেলেকে মেরেছি, ও না বাসা, যদি মারা যায় কমসে কম 14 বছরের জেল, তোর কোনো বাপ বাঁচাইতে পারবে না। এই গাড়িতে তোল। ফোনটা তোলেন, দেখেন আপনার বাপ ফোন করেছে। হ্যাঁ বলেন স্যার। উপর থেকে অর্ডার এসেছে, রাজাপুর থেকে যে আসামিটা তুলেছে তাকে তাড়াতাড়ি ছেড়ে দাও। ঠিক আছে স্যার। এই ড্রাইভার, গাড়ি থামাও। এই আসিন, ওকে ছেড়ে দে। ছেড়ে দেবো, কিন্তু স্যার। বেশি কথা বাড়াসনি, আমি যা বলছি তাই কর। ঠিক আছে স্যার। এবার থেকে আমার গায়ে হাত দেওয়ার আগে 7 বার ভেবে দেখবি। আব্বা আব্বা, দাদির পেশেন্ট আবার বেরিয়েছে। আরে ছি, আমাকে তো সেই সকালবেলা বলেছিল ওষুধ আনতে, আমার তো মনেই নাই। যা মধু যা, তুই তাড়াতাড়ি জীবন ডাক্তারের কাছ থেকে পেশেন্টের ওষুধগুলো লেখি দে। ও চাচা, হপ্তা বাবা বেকার মতন হপ্তা লিও না, আমার মায়ের খুব শরীর খারাপ, এই টাকা কটা নিয়ে আছে, ওষুধ কিনতে পাঠাছি। তুমি সামনে সপ্তাহে আসো, আমি কথা দিছি 2 বার টাকা আমি একসাথে দিয়ে দেবো। ও চাচা, ওসব কাহিনী বন্ধ করি তাড়াতাড়ি টাকাটা ফেলো, না হলে আবার তোমার মা বাঁচাতে গিয়ে এক্ষুনি দোকানে আগুন লেগে যাবে। বস, ভুল দিব নাকি? না না থাম, দেখতে পাচ্ছিনি টাকা গুনছে। দাও দাও, বেশি লেট করো না, ছেলে পিলি আবার রেগে আছে। শালা পটলা আবার আমার নামে কেস করেছিল, এক্ষুনি ওদের বাড়ি আগুন ধরে দিয়ে আসলো। আব্বা দাদি চটপট করছে, দাদির লাগে ওষুধ আনতে যাবো না। আল্লাহ, এ অন্যের বিচার তুমি করো। কাঁদিস নি ভাই, এই লে টাকা, তোর মালিকে তাড়াতাড়ি ওষুধ লিয়ে আইগা। এই ওকে ছেড়ে দে ছেড়ে দে, চেক করতে হবে না। বস। আরে ওখানে বসছি কেন, চেয়ারে বস। না না, আমি এখানেই ঠিক আছি। আরে তোর সাথে কিছু কথা আছে বলে ডেকে পাঠিয়েছি, চেয়ারে বস। দিয়ে বল, তোদের এলাকার খবর এখন সব ঠিকঠাক তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আপনার হাত আছে আমার মাথার উপরে, কে কি করবে আমার? সে ঠিক আছে, থানা থেকে গতকাল ফোন করেছিল, তুই বলে কার ঘর পুড়িয়ে দিয়েছিস। হ্যাঁ, ওই শালা আমার নামে কেস করেছিল, তার লেগে ওর ঘর পুড়িয়ে দিয়েছি। কেন দাদা, কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না না, ওসব নিয়ে তো চিন্তা নাই, আমি সব সামনে নিয়েছি। শোন, ওই যে তোদের এলাকায় স্কুলের পাশে একটা আম বাগান আছে, ওখানে কেউ বাস করে নাকি রে? হ্যাঁ করে তো, ওই বাগানের মধ্যে একটাই বাড়ি আছে, সালমা বুড়ি তার লাতনি খেলি ওইখানেই থাকে। বলছি রিয়াজ, ওই জায়গাটা দখল করে দিতে হবে যে। এই জন সাহেব বলছে ওখানে একটা প্লাস্টিক ফ্যাক্টরি তৈরি করবে। হয়ে যাবে দাদা, আপনি বলছেন আর সেই কাজ কোনোদিন বাকি থাকে? জায়গা কবে খালি লাগবে তাই বলেন। ঠিক আছে তাহলে, জায়গাটা কালকেই খালি করে দে, আমি অ্যাডভান্স নিয়ে নিচ্ছি। না না দাদা, কালকে না, আমি আজকেই করে দিচ্ছি। এই চ।
শোন শোন, বলেন দাদা। এই 50,000 টাকা বুড়িকে দিয়ে দিস, আর এই দলিলে ভালো করে বুড়ি টিপটা নিয়ে নিস। আমি নেতা, কাউকে ঠগাই না। এই টাকাটা তোরা রাখ, রাতে পার্টি করিস। না না ঠিক আছে, এই কাজের জন্য আর টাকা লাগবে না, আমি ছেলেপিলিকে পার্টি দিয়ে দেবো, শুধু আপনি পাশে থাকলেই হবে। দাদি কি করছো? এটা বিড়ি বাজছি। এই বুড়ি তুই ঘরে যা। বলছি দাদি, বাড়িটা খালি করতে হবে যে। তোরা এসব কি বলছিস? এই বাড়ি ছেড়ে দি বাপ মা মারা মেয়েটাকে নিয়ে আমি এখন কোথায় যাব? আরে এমনি এমনি যেতে বলছি না দাদি, এই লো 50,000 টাকা। আমাদের এলাকায় যেখানে খাসের জায়গা আছে সেখানে কি চালাকারি বাস করো গা, কেউ কিছু বললে আমি দেখি নেবো। বাপ তোদের কাছে আমি অনুরোধ করছি, তোরা এরকম করিস নি। তোর দাদু মরে যাওয়ার পরে এই বাড়িটি কি আমার শেষ সম্বল, আমি এই বাড়ি ছাড়তে পারবো না। দাদি আমার কথা শুনেছো নিশ্চয়, সূর্য আঙুলে ঘৃণা উঠলে আঙুল কিভাবে ব্যাখ্যা করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এই তুই দাঁড়িয়ে কি করছিস? যা দাদি সুন্দরী নাতনি দেখে ঘর থেকে বের করে নিয়ে আয়। আমি তোমাদের কাছে হাজার করছি, তোমরা আমার নাতনিকে ছেড়ে দাও। সর বুড়ি। ওগো তোমরা কে কোথায় আছো? আমার নাতনিকে বাঁচাও গো। ও দাদি আমাকে বাঁচাও। তোমরা আমার নাতনিকে নিয়ে যাও না, তোমরা যা বলবে আমি তাই শুনবো। এই তো দাদি এবার লাইনে এসে, এই কালির প্যাটে দে। লাও দাদি, লক্ষ্মী মেয়ের মতো এখানে একটা টিপ দিয়ে দাও। এই তোরা এখানে বসে আছি? দাদা ফোন করেছিল, সামনে ভোট, কিছু মাল রেডি করতে হবে। তোরা জিনিসপত্র নিয়ে বাগানে আয়, আমি কি বসছি। ঠিক আছে তুমি বাগানে গিয়ে বসো গা, আমরা মারলে আসছি। হ্যালো তবে বোমের ইয়াদের একটা হাত উড়ে গেছে, ও না বাসা, আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি, তুমি টাকা পয়সা নিয়ে তাড়াতাড়ি হসপিটালে আসো। ও আল্লাহ গো, আমার কি হলো গো? আমি হাজারবার করে বারণ করি, তুমি ওসব কাছে যাও না, যাও না। এখন তোমার কিছু হয়ে গেলে আমাদেরকে কে দেখবে গো? স্যার শুনেছেন বোমের রিয়াজের একটা হাতুড়ি গেছে? হ্যাঁ শুনেছি, সামনে ইলেকশন, এই সময় ওর সাথে কোনো যোগাযোগ রাখার দরকার নাই। ওর তো বোমে একটা হাত উড়িয়ে গেছে, ওর দ্বারা আর কিছু হবে না। ও যদি ফোন করে আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলবে দাদা মিটিংয়ে ব্যস্ত আছে। ঠিক আছে স্যার। মা মা চাচি খেতে দাও না, খুব খিদে লেগেছে। এখন খাবার নেই, চালাসনি দেখি কারো বাড়িতে চাটি চাল তার পাই কি পালে রেডি দেবো, তখন খাস। যা এখন খেলা করগা। তুই সকালবেলা তো ওই বললি আমার খিদে পেটে খেলা করতে ভালো লাগছে না, আগে খেতে দাও। এই খাবার শুনে পাবো যা শোন আমাকে আর চালাসনি, কোনো পানি নেই, খেলা করগা। তুমি আমার উপর রাগ করে মেয়েটুকে এইভাবে মারছো কেন? কি করবো বলো, আমি আর পাচ্ছি নি। তোমাকে ডাক্তার দেখাতে কি টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেল। এমনকি বাড়িটা বন্ধক দিয়ে তোমার ভাইয়ের অপারেশন করলে আসলো। প্রত্যেকদিন লোক আসে বাড়ি ছাড়ার লেগে, আমি আর সহ্য করতে পারছি নি। তুমি কিছু করতে পারলে করো, আর না হলে একটু বিষ লেসে দাও, আমরা মা মেয়ে থেকেই মরি। তুমিও তো ভেঙে পড়ো না,
একটু শান্ত হও। দাদার কাছে গিয়ে আমাদের কষ্টের কথা বললেই ও ঠিক একটা ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, কেমন ব্যবস্থা করতে জানি। তোমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, কই একবার দেখতে আসলো না? তুমি এত করে ফোন করছো, কই একবার তো ফোনটাও তুলছে না। সবাই মুখে, বিপদের সময় কেউ পাশে থাকে না। আরে না গো, দাদা আমাকে খুব ভালোবাসে। ও হয়তো আমার উপরে অভিমান করে আছে, তার লেগে ফোন তুলছে না। তুমি একটু আজিজকে ডেকে দাও না, কষ্ট মষ্ট করে যাই, গেলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ডাকছি। কাকে চাই? আমাকে চিনতে পারছেন না? আমি দাদার খাস লোক, দাদার সঙ্গে একটু দেখা করতে এসেছি। দাদা ভালো আছেন দাদা? এই দেখেন দাদা, আপনার লেগে কাজ করতে গিয়ে আমার হাতটা চলে গেছে। ও কোনো ব্যাপার না, শুধু আপনি পাশে থাকলেই হবে। আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন না দাদা, খুব ভালো হয়। সিকিউরিটি, সিকিউরিটি! হ্যাঁ বলেন স্যার। এইসব আবল তাবল লোককে ভেতরে ঢুকতে দিস কেন? দাদা, আপনার জন্য আমি এত কিছু করেছি, আর আজ আমি আপনার কাছে আমলতে বলে গেলাম। দেখ, তুই আমার লেগে করেছি, আমিও তোর লেগে করেছি। তোকে আর আমার দরকার নাই, তুই এখন আসতে পারিস। সিকিউরিটি, বাইরে বের করে দাও। থাক, আমাকে আর কষ্ট করে বের করতে হবে না, আমি একাই যাচ্ছি। স্যার, এই ছোট মুখে একটা বড় কথা বলবো। হ্যাঁ বল। ছেলেটা আপনার এত কাজে লেগেছে, আর আজ ওর দুর্দিনে ছেলেটাকে আপনি এইভাবে তাড়িয়ে দিলেন। ওসব তুই বুঝবি নি, সামনে ইলেকশন। কোন নিউজের লোক যদি ওকে আমার বাড়িতে দেখে, তাহলে এক্ষুনি হাইলাইট হয়ে যাবে। কি ব্যাপার, তোমরা বাইরে কেন? যাকে বাড়ি বন্ধক দিয়েছি সে এসে বাড়ি থেকে বের করে দিল। আপা আপা খাবার নিয়ে এসছো? না রে মধু, তোর মা ঠিকই বলেছে, এই দুর্দিনে কেউ কারোর পাশে থাকে না। আব্বা, আমি আর হাঁটতে পারছি না, আমার খুব খিদে লেগেছে। ওগো, এই বাড়িটা দেখো না, কিছু খাবার পাও কি? মেয়েটা সকাল থেকে কিচ্ছু খায়নি। ঠিক আছে, চলো দেখি। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার তুমি? দাদি, দাদি আমি তোমার সাথে ভীষণ অন্যায় করেছি। তুমি আজকে তো এই অবস্থা খারাপ, সেই দে বন্ধ। হ্যাঁ, দেখা যাক।
দরকার নেই। দে টান দে। হুম, দে, ওই দেখা যাক কি হয়। হুম, একটু টান দে। এরপর দেখা যাক কি হয়। দেখি কি হয়। Yes, yes, yes. Daytani. দেখা যাচ্ছে দেখে না এই হান্দু কত রাত বাচ্চা গেছে এবার না লাস্ট তারপরে ইয়া দিন লাগে ও अरे भाई यार अरे তারপর মনে হ্যাঁ দিদি
Eh, बाबा गो, ये क्या है बे? जी, अरे बाबा, বাহ, স্পিড কেমন পাই ভাই এই গাড়িগুলো? সেই eh, mm, this is হ্যাঁ কাকে বলো হায় দেখি বাহ হায় রে
Over the the হইছে হ্যাঁ হইছে বাহ Allah. Legale. De... eh.
দেখি আহ, আহ, এরাই দে Wow. Bye.